বিসমিল্লাহির রহমানির রহিম। قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال الظالمين آمنت بالله صدق الله المولانا العظيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلى على محمد رمزوا سنيك پاک نبی محمد ہردم زبان سنیک صفیانہ محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইরকম চিন্তা ভাবনা নিয়ে আব্দুল কাদের জিলানী আলাইহির রহমা নিজের গদিতেই আছেন। আর সেই ওলি আলিয়া আল্লাহর ওলি হজ করার মনস্তে, হজ করার ইচ্ছাতে নিজের দেশ থেকে, নিজের বাড়ি থেকে অগ্রসর হয়েছেন কোথায়? উনি হজ করার জন্য মদিনাতুল মুনাওয়ারা মক্কা মুআজ্জামার দিকে অগ্রসর হতে আছেন। বেরাদার, রাস্তার মধ্যে দেখা যায় একটা জঙ্গল পার হওয়ার পরে দেখা গেল একটা লিখা ছাদের উপরে একটা লাল ড্রেস পরে, একটা লাল চুড়িদার পরিধান করে একজন মা, একজন মহিলা সুবহানাল্লাহ বলে ওই ছাদের উপরে টহল মারছে। আল্লাহর ওলি সেই জায়গায় উঠে গেলেন, সেই জায়গায় দাঁড়িয়ে গেলেন। আর সেই জায়গায় দাঁড়ানোর পরে একদিন, 2 দিন, 3 দিন টাইম চলে গেল। আর 3 দিন টাইম যাওয়ার পরে ওনাকে বলা হচ্ছে যে আপনি হজ করার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন, আপনি চলুন হজ করতে। কিন্তু সুবহানাল্লাহ ওই আল্লাহর ওলি কি করেছেন? উনি ওই জায়গাটাতে দাঁড়িয়ে গেছেন। দাঁড়ানোর পরে বাড়ির চতুর্পার্শ্বে ঘুরতে আছে। ঘুরতে ঘুরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সরকার আলাইহির রহমা তিনাকে বলতে আছেন, শোনো বাবা, আপনি তো হজ করার মনস্থির করে হজ করার মন ইচ্ছা নিয়ে আপনি তো সুবহানাল্লাহ দেশ থেকে বেরিয়েছেন, আজকে হজে চলুন। বলছেন না, আমি এই মেয়েটাকে বিয়ে করব। সুবহানাল্লাহ বিহামদিহি। হজ করার ইচ্ছায় বাড়ি থেকে বেরিয়েছেন। আর বাড়ি থেকে বেরোনোর পরে প্রথমে দেখা গেল ওই মহিলাটাকে দেখে পাগল হয়েছেন। আর ছাদের চতুর্পার্শ্বে, আপনার বাড়ির চতুর্পার্শ্বে ঘুরতে আরম্ভ করেছেন। আর ঘুরতে ঘুরতে দেখা গেল লাস্ট পজিশনে উনি বললেন যে আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই, কি করতে হবে বল। মেয়েটাকে দেখা করা হলো, মেয়েটার সঙ্গে দেখা করবে। মেয়েটার সঙ্গে দেখা করা হলো, মেয়েটাকে বলা হলো আমি তোমার প্রেমে পাগল হয়েছি, আমি তোমাকে বিয়ে করতে ইচ্ছুক,
তুমি কি বলছো বলো? ওই ইহুদির মেয়েটা বলল, ওই খ্রিস্টানের মেয়েটা বলল, আমি কিন্তু এই মানে কি করবো, আমার গোত্রের মধ্যে আমাদের কারো কোনো ক্ষমতা নাই। আমি কি করব, আমাদের গোত্রের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে এরকম নিয়ম কানুন আছে যে আমাদের মাতা পিতা যা করবেন তাই, আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই। অতএব তোমার এটাই ভালো হবে, আমার আব্বাজানের কাছে চলে যাও। আমার আব্বাজান যা বলবে, আমার বাবা যা বলবে তাই তোমায় করতে হবে। তো সুবহানাল্লাহ বলেন, আপনার আব্বাজান যা করবে তাই হবে। বাড়ির মধ্যে গেল, খ্রিস্টানের পাদ্রীর কাছে গেল, আর খ্রিস্টানের পাদ্রীকে বলছে, আপনার মেয়ের উপরে আমি আসক্ত হয়েছি, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে হবে। বলছে, শোনো বাবা, খ্রিস্টানের পাদ্রী হলো এ মুসলমানকে রক্ষার জন্য একটা ওলি মরে যাওয়া, একটা জগৎ মরে যাওয়া, একটা আইন মরে যাওয়া, একটা দেশ মরে যাওয়া। এ বেরাদার, উনি চাইছেন যে না, এই কাজ হতে হবে না। বলছে, শোনো বাবা, আমার গোত্রের মধ্যে আমার মেয়েকে যদি তুমি বিয়ে করতে চাও তাহলে একটা কাজ করতে হবে। গ্রামের বাইরে, শহরের বাইরে একটা খোয়ার আছে, এই খোয়ারের মধ্যে আমার রাখাল আছে। এই রাখালরা ওই জায়গাতে শুকর চড়ায়। ওই শুকর খানা থেকে, ওই পাহাড় থেকে, ওই খোয়ার থেকে একটা করে শুকর প্রতিদিন আনতে হবে। সবাই করে গোশত তৈরি করে রান্না করে আমার স্ত্রীকে, আমার মেয়েকে খাওয়াইতে হবে। যদি তুমি এই কাজে নিযুক্ত হও তাহলে তোমাকে বিবেচনা করে দেখো। বললে ঠিক আছে, মেনে নিলাম। কে কথাটা বলেছিলেন? কথাটা কে বলেছিলেন? दुनिया के तमाम वलियों को गर्दन पर अब्दुल कादिर जिलानी का पांव रहे। दुनियार समस्त ওলিদের গর্দনের উপরে আব্দুল কাদির জিলানীর পা থাকবে। ইনি বলেছিলেন যে না, সবারই থাকতে পারে, আমার থাকবে না। বেরাদার, উনি বলছেন ঠিক আছে নিলাম। উনি প্রতিদিনের ডিউটি গ্রামের বাইরে চলে যেতেন, শুকুরের বাচ্চা নিয়ে আসতেন পায়ে করে, ঘাড়ে করে, আর ঘাড়ে করে নিয়ে এসে সুবহানাল্লাহ বিহামদিহি এরা করতো কি, গোশত জবাই করে একে খাওয়ানোর জন্য বলছে। আমি শটের মধ্যে এলাম, খাওয়ানোর জন্য বলছে, খাওয়ানো হলো, টাইম বুঝে গেছে। লাস্টে দিনে পাগড়ি বলছে, শোনো বাবা, তোমাকে যদি খেতে হয় আমার ধর্মের বিয়ে পড়ার নিয়ম নীতি এক বটি করা হবে। আপনার এক প্লেট শুকরের গোশত থাকবে, একটা মদের বোতল থাকবে, মদের বোতলটাতে মদ খাওয়ানো হবে। আর এই গোশতের বটিগুলো তুমি মুখে করে ধরে নিবা, ধরে নিয়ে আমার মেয়ের মুখে দিতে হবে তোমাকে। সুবহানাল্লাহ বলবেন না? বলবো কারে? শুনবে কারা? শুনবে কারা? যারা নাইলে তারা। আজ মাজার বলেন আর বাজাই বলেন, মাজার আর বাজার। মাজারে সুবহানাল্লাহ লোক আসবে, মেলায় আসতো, কিন্তু বাজারে ব্যস্ত নয়। বাজারে ঠিকঠাক কাজ হবে। মাজারে এসে কিছু মুনাফা লুটার জন্য তো নাকি? মাজারে কেন এসছেন? নিজের কৃত কর্মের জন্য, কিছু ফরিয়াদ করার জন্য মাজারে এসছেন। ফরিয়াদ করলে পাওয়া যায়। বেরাদারান ইসলাম, আব্দুল কাদের জিলানী আলাইহির রহমা ওযু করছেন, আর উনি কি করছেন? উনি ওই প্লেট সামনে টেবিল, চারে বসে আছে খ্রিস্টানের মেয়ে, চারে বসে আছেন আল্লাহর ওলি। উনি করেছেন কি বেরাদার? এক টুকরো গোশত মুখে নিয়ে আপনার খ্রিস্টানের মেয়ের মুখে ভরে দেবেন। এইরকম সবাই বাবা ফরিদউদ্দিন গাঞ্জে সাকার আলাইহির রহমা দৌড়ে চলে গেলেন বাগদাদ। আর দৌড়ে চলে যাওয়ার পরে আপনারা বলবেন বাগদাদ কত ঘন্টার রাস্তা, বাগদাদ কত মিনিট লাগতে পারে? আব্দুল কাদের জিলানী আলাইহির রহমা আসরের ওযু করছিলেন, আর ওই মোমেন্টে বাবা ফরিদউদ্দিন গাঞ্জে সাকার আলাইহির রহমা
ওই জায়গাটাতে পৌঁছে গেছেন আর বলছেন হুজুর আপনার এইরকম ব্যাপার একটা অপরাধ সুবহানাল্লাহ আপনি যদি দোয়া না করে দেন আপনি যদি ক্ষমা না করে দেন কাজ হবে না বাবা আব্দুল কাদের জিলানী আলাইহির রহমা ওযু করা অবস্থায় উনি করেছেন কি বাগদাদের মাটি থেকে সুবহানাল্লাহ বিহামদিহি এক কুল্লি পানি ওই পানিটা মুখে আছে মুখে থাকা অবস্থায় আপনার বাবা ফরিদউদ্দিন গঞ্জে সরকার পৌঁছে গিয়ে উনাকে বলতে আসেন হুজুর এইরকম পরিস্থিতি হয়ে তাই না